है ना? हाँ रेडी है। ও কমলা লেবু টাচ ফিল করতে পারো যাও কেউ যদি অনেক টাচ করবো করতে পারো এইটা হচ্ছে বাঁধা টাচ করছি ये और ए সবাই 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 দিকে আই লাভ শিটং। সুন্দর দার্জিলিং জেলার এক ছোট্ট অফবিট গ্রাম হচ্ছে শিটং। অনেকেই ভাবেন দার্জিলিংয়ের লেবু তো খাই, কিন্তু দার্জিলিং গেলে তো দেখতে পাই না। আজই তার সন্ধান দেব এই ভিডিওতে। এই শিটংয়েই রয়েছে কমলা লেবু গাছ, আর শিটংকে কমলা লেবু গ্রামও বলা হয়। কাঞ্চনজঙ্ঘা যে এত ভালোভাবে দেখতে পাবো এখনও পর্যন্ত ভাবতে পারছি না। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, বুদ্ধদেব শুয়ে আছে। আমরা পুরো শিলিগুড়ি থেকে দেখতে পেতে পেতে আসছি। আজকে ওয়েদারটা এত যে সহায় হবে আমাদের ভেবে পাচ্ছি না। সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা মানেই ঠাকুরের দর্শন পাওয়া। ভিডিওটা কিন্তু ছেড়ে যাবেন না, তবে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। আপনাদের বন্ধু অর্পিতা এই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে করতে কীভাবে ট্যুরটা এনজয় করেছে, সাথে কত খরচা হয়েছে, কোথা দিয়ে যাবেন, কোথায় থাকবেন, সব কিছুই শেয়ার করব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। চলুন তবে কিভাবে শিটং গেলাম সেটা এবার দেখে নিই। কমলা লেবু গাছ থেকে পেড়ে খেতে চলেছি আজ শিটং। তার জন্যই ট্রেন ধরে নিলাম বর্ধমান স্টেশন থেকে। শিটংয়ের কমলা লেবু বা দার্জিলিংয়ের কমলা লেবু পাকার সময় হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি। আমরা তাই 8 জন মিলে বেরিয়ে পড়েছি 14ই ডিসেম্বর শনিবার হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে করে। এই ট্রেনটা সম্বন্ধে যদি আপনারা ডিটেলসে জানতে চান, এর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, প্রয়োজন মতো দেখে নিতে পারেন। ট্রেনটা 1.5 ঘন্টা মতো লেট ছিল। আমরা 8:30 9টায় পৌঁছে গেলাম এনজিপি। আজ এনজিপিতেই থাকবো, কাল সকালে শিটংয়ের জন্য রওনা দেব। গুড মর্নিং। 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ছি শিটংয়ের উদ্দেশ্যে। আমরা ওখানে 2 দিন থাকবো। যেতে আসতেই সাইট সিনগুলো করবো, আর মাঝের দিনটা পাগাড়িতেই ঘুরবো। এই পাহাড়ের দেখা পাওয়া গেছে। এখন মনে হচ্ছে উত্তরবঙ্গ মানেই বাঙালির কাছে ভালো লাগা এক স্বর্গ, যা পাহাড়, ঝর্ণা, নদী দিয়ে ঘেরা। পাহাড়ের পথে উঠতেই খানিকটা এসেই আমরা একটা সুন্দর ঝর্ণারও দেখা পেয়ে গেলাম। কার্শিয়াং যাওয়ার পথে বর্ষাকালে আরো বড়, কিন্তু এটাও দেখতে ভালো লাগছে। রোহিণী কার্শিয়াং হয়ে ডিলারাম হয়ে শিটং রাস্তা ধরব। হোটেল প্রকৃতিতে নামলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। কার্শিয়াং ঢোকার আগে আগে এক জায়গায় দাঁড় করালো ড্রাইভারদা, এখানেই টিফিনটা করে নেওয়া হবে। এখানে ভিউটাও খুব সুন্দর, আর তেমনভাবে রোদটাও দিয়েছে। এবার ঠান্ডা ঠান্ডা লাগছে, তো রোদটা খুব ভালো লাগছে। দেখুন টবের মধ্যেই ক্যাকটাস গাছটা কত বড়, লম্বা হয়েছে ভালো। এখানে অনেক কিছুই নেওয়া হলো। নিজেদের মধ্যে দলে গেলে না এটাই মজা, অনেক রকমই খাওয়া হয়ে যায়। মোমো নেওয়া হলো,
পাহাড়ি থুপ্পা খাবো খাবো করে আগে খাওয়া হয়নি, এবারে থুপ্পাটাও নিলাম, সেটাও সবাই মিলেই খাওয়া হলো। আর নেওয়া হলো রুটি সবজি, রুটির সাথে একটা ভাজা, কুচুরি ভাজা আর ঘুগনি। সবকটাই গরম গরম এই ঠান্ডাতে খুব ভালো লাগছে, আর সবকটার টেস্টই খুব ভালো। এই ফটো তুলতে এলো মনে হয়। বকুম বকুম। এরপর নেওয়া হলো যার যা ডিমান্ড মতো চা কফি। না না চাটা খেতে ভালো লাগে বল। চাটা খেতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার গাড়িতে উঠে পড়লাম। এখন দাঁড়িয়েছি কার্শিয়াং ঢুকতেই আই লাভ কার্শিয়াংয়ের সামনে। এখানের ভিউটাও খুব সুন্দর। এই কার্শিয়াং ঢুকে গেলাম, সামনেই কার্শিয়াং স্টেশন পার হচ্ছি। কার্শিয়াং থেকে কাঞ্চনজঙ্ঘা। এবার আমরা কার্শিয়াং পার হয়ে ডিলারাম থেকে শিটংয়ের রাস্তা ধরলাম। আপনারা শেয়ার গাড়িতে যেতে চাইলে সরাসরি শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি নেই, এই ডিলারাম বা শালুগড়া থেকে পাবেন, তাও সংখ্যায় কম, একটা দুটো। সেই জন্য বলবো শেয়ার গাড়ির আশা না করাই ভালো। কম মানুষ এলে ছোটো গাড়ি করে নিন, আর বেশি মানুষ এলে বড় গাড়ি করে নিন। এই রাস্তাটা গর্তগাত্তার দিক থেকে দেখতে গেলে খুবই খারাপ, কিন্তু সিনারি খুব ভালো। পাইন বনের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। এখানে নাকি ভাল্লুকও দেখা যায়। এই শিটং যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল, কিন্তু রাস্তা খারাপ শুনে প্রতিবারই পিছিয়ে গেছি। কিন্তু এবারে মন এত টানলো যে রাস্তার কথা আর বাধা হয়ে দাঁড়ায়নি। বোর হয়ে যাচ্ছেন নাকি? এবার একটা সাইড সিনে নামবো। এটা রিয়ান নদী, আর ব্রিজটা হচ্ছে যোগীঘাট ব্রিজ। শুধু শব্দটা শুনুন এবার। এই চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে কি ফুল কে জানে? গরম করছে না? তুই সোয়েটারটা গরম করছে না? শাকচুনির কাজ দেখো, আমি তুলছি, আমার গায়ে জল দিচ্ছি। হ্যালো, যার যেভাবে ইচ্ছা ফটো তোলাও হচ্ছে, খুব ভালো এনজয়ও হচ্ছে, শুধু চানটাই হলো না। তো ভালো লাগছিল, এই প্রথম কোনো পাহাড়ি নদীতে সময় কাটালাম একটু।
উঠতে ইচ্ছে করছিল না। এটা গণেশ ঠাকুরের মতন দেখ, পাথরটা লাগছে, মনে হচ্ছে গণেশ ঠাকুর। এখানটা একটা ফুলের ছোট্ট নার্সারির মতন রয়েছে। কয় কমলা লেবু কোথায় গাছই তো দেখতে পাইনি। ও ওইখানটা কমলা লেবু ধরে আছে। এই ডুমুর খায়, আমি জানতাম না। কাঁচা খায় নাকি? আমরা কি বলে না, আমরা কোথায় পাই তো এটাই। এখানে হোমস্টেও আছে, আপনি যদি চান যে নদীর ধারে থাকতে পারেন, তবে এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাবেন। চারিদিকে পাহাড়, এটাও একটা অন্যরকম। আর পাশে দেখুন পুরোনো ব্রিজটা রয়েছে, এটা পুরোপুরি ভগ্নদশা। এর পরের গন্তব্যে এগোনো যাক। কোনো কোনো জায়গায় লেবু বাগানও পার হয়ে যাচ্ছি। চন্দ্রপুর বেশি ভালো দেখা যাচ্ছে। যত উপরে উঠছি কাঞ্চনজঙ্ঘা যেন আরো কাছে চলে আসছে, মনে হচ্ছে দাঁড়িয়ে মন ভরে দেখি। ভাবতেই পাচ্ছি আরো উঁচুতে উঠছে তো। আর একটা সাইড সিনে নামছি, এখানে আই লাভ শিটং লেখাটা রয়েছে। এই রাস্তাটা খুব উঁচু, আর আছে মনেস্ট্রি একটা, তার সাথে সাথে এই ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ। চলুন উঠি, খুব উঁচু রাস্তাটা। আজকে যে সারা দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো ভাবিনি, আগে তো এরম ভাবে দেখিনি। পাহাড়ে আসাটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার, কোনবার কেমন দেখা দেবে কাঞ্চনদা বোঝা মুশকিল। এখানে আমাদের জামাই বাবা জীবন শুয়ে পড়েছে, কিভাবে বুদ্ধদেব শুয়ে আছে বোঝানোর জন্য। কেমন লাগছে এখনো পর্যন্ত ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন লাগলো এই জার্নিটা আমাদের সাথে। But I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious because you are behind a fake. অনেক তো ফটো শুট হলো, এবার নামি। আর আমাদের ড্রাইভারটাও খুব ভালো, কোনো কিছুতেই তাড়াহুড়ো করেনি। হচ্ছে ভালো জায়গা, ভালো জায়গার আগে সবসময় মুখ বিনা করতে। ক্রিসমাস ট্রি হয়ে গেছে বলে, পুরো ক্রিসমাস ট্রি লাগছে, ক্রিসমাস ট্রি লাগছে। এই মনেস্ট্রিটা পুরোপুরি মাটি আর কাঠ দিয়ে তৈরি, প্রায় 350 বছরের পুরনো। চলুন ভেতর দিকে যাই। আর এটাকে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3টে মূর্তি, খুব সুন্দর। এখনো পর্যন্ত যতটাই ঘুরলাম এই শিটং, বেস্ট মনে হচ্ছে। একবার আপনারা এই শিটংয়ে ভিজিট করুন, সত্যিই খুব ভালো লাগবে। ভেতরটা যেন এত শান্তি,
যেটা বলে বোঝানো যাবে না। আপনারা এসে একবার অনুভব করবেন। আর দেখুন এই বাক্সগুলোতে কত সুন্দর সুন্দর নকশা করা, দেওয়ালেতেও কত ছবি রয়েছে, যেগুলো অনেক নষ্ট হয়ে গেছে। এরা মুখোশ করা, মানে কলকা নানা রকমের, খুব ভালো লাগছে। আজকের মতো গাড়ি করে সাইড সিন শেষ। এবার কাছেই আমাদের হোমস্টেটা, চলুন যাই। ড্রাইভারদা খুবই ভালো, নাম নিমা শেরফা। আপনারা যদি যোগাযোগ করতে চান আমায় কমেন্টে জানাবেন, আমি নাম্বার দিয়ে দেব। আমাদের এই সাইড সিন করতে করতে একদিনের হোমস্টে পর্যন্ত আসাটা 4,500 টাকা নিয়েছেন। এটা সময়ের সাথে এদিক ওদিক হতে পারে, সেগুলো আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আবার ফেরবার দিনও এই ড্রাইভারটাই আমাদের আনতে আসবেন। এইখানে আছে কাঞ্চনজঙ্ঘা গিয়ে দাদাকে নিয়ে একবার ভিডিও করে ফটো তুলে নিলে হতো। আমরা 1টা নাগাদ পৌঁছালাম। এটাই হচ্ছে আমাদের হোমস্টের গেট আজকের মতো। আমরা শিলংয়ে 2টো হোমস্টেতে থাকব। প্রথম দিনের রায়নিবাস এই হোমস্টেটা, পাশেই দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউটা কত সুন্দর আসছে, চা বাগানও রয়েছে। চলুন এবার ভেতর দিকে যাই। আমাদের রুম দুটো ওই শেষের দিকে, একটা রুমে 4 জন করে। রুমগুলোও খুব সুন্দর, খাওয়া দাওয়াও খুব ভালো। সেটা তবে এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই রাগ করছেন। পরের ভিডিও আনছি, হোমস্টেটা কেমন, খাওয়া দাওয়া কেমন, বা হেঁটে হেঁটে আপনারা কি ঘুরতে পারেন, সব কিছুই। তার সাথে তো কাঞ্চনদাও থাকছে। একদিন চলেই আসুন, চোখে দেখা আর ভিডিওতে দেখা অনেক তফাৎ। কিছু ইনফরমেশন আর এখানে কিভাবে এনজয় করতে পারেন সেটা দেখানোর জন্য বা বোঝানোর জন্যই ভিডিওটা এতটা লং করে ফেললাম, কিছু মনে করবেন না। আর আপনি যদি আমার থেকেও ভালো কাঞ্চনজঙ্ঘা দেখে থাকেন, সেটা এবার শেয়ার করে ফেলুন কেমন লেগেছিল। তবে পরের ভিডিওটা এবার রেডি করি। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোমস্টে থেকে কি ভিউ পাবেন তার কিছু ছবিও দিয়ে দিলাম। টাটা। ठंडा लागবে না। बहुत अच्छे। किसी को मत देखना। चलो ये स्ट्रॉबेरी, कॉलीफ्लावर, स्ट्रॉबेरी फूल है, फूलगोभी, कॉलीफ्लावर। हां कॉलीफ्लावर।